বন্ধুরা, আজকে আমরা ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারের টপ 121টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়, ম্যানেজমেন্ট শব্দটি কোন বিদেশি শব্দ থেকে এসেছে? উত্তর হবে ইতালি। তারপর, ব্যবস্থাপনা সার্বজনীন কে বলেছেন? সক্রেটিস। ব্যবস্থাপনার প্রথম কাজ কোনটি? পরিকল্পনা। ব্যবস্থাপনা চক্রের শেষ বা চূড়ান্ত কাজ কোনটি? নিয়ন্ত্রণ। ব্যবস্থাপনা চক্রে সংগঠনের পরের কাজ কোনটি? কর্মীসংস্থান। ব্যবস্থাপনা চক্রে নিয়ন্ত্রণের পরবর্তী কাজ কি? পরিকল্পনা। ব্যবস্থাপনার স্তর কয়টি? 3টি। কোন কাজকে ব্যবস্থাপনার সব কাজের ভিত্তি বলা হয়? পরিকল্পনা। ব্যবস্থাপনার কোন কাজ ঊর্ধ্বতন অধস্তন সম্পর্ক নিরূপণ করে? সংগঠন। ব্যবস্থাপনার কোন কাজের মাধ্যমে কার্যফল যাচাই করা হয়? নিয়ন্ত্রণ। কাজের ছন্দপতন রোধ করে কোনটি? সমন্বয় সাধন। বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের কাজ একত্রে গ্রথিত ও সংযুক্ত করার কাজকে কি বলে? সমন্বয়। নিচের কে ব্যবস্থাপনার নীতি কৌশল নির্ধারণ বা প্রশাসনের সাথে সম্পৃক্ত? ব্যবস্থাপনা পরিচালক। শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক কে? রবার্ট ওয়েন। শিল্প বিপ্লব কত সালে সংঘটিত হয়? 1650 থেকে 1750। কোনটি ব্যবস্থাপনার সার্বজনীন উদ্দেশ্য? সম্পদের সর্বোচ্চ ব্যবহার। 6M এর অন্তর্ভুক্ত হলো মোটিভেশন, মানি, মার্কেটস। এটার উত্তর হবে গ, 2 ও 3, মানি অ্যান্ড মার্কেটস। চ্যাপ্টার 2, হেনরি ফিয়েল প্রদত্ত ব্যবস্থাপনার মূলনীতি সংখ্যা কয়টি? 14টি। হেনরি ফিয়েল কোথায় জন্মগ্রহণ করেন? তুরস্কে। হেনরি ফিয়েল কোন দেশের অধিবাসী ছিলেন? ফ্রান্স। আধুনিক ব্যবস্থাপনার জনক কে? হেনরি ফিয়েল। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? F.W. টেইলর। দ্য প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট গ্রন্থটির লেখক কে? F.W. টেইলর। F.W. টেইলর জন্মগ্রহণ করেন কত সালে? 1856 সালে। ব্যবস্থাপনাকে একটি দেহের কোন অঙ্গের সাথে তুলনা করা হয়? চোখ। জোড়াময় শিকল নীতি নিম্নোক্ত কোন বিষয়ের সাথে সম্পৃক্ত? এটার উত্তর হবে কর্তৃত্ব প্রবাহ। ব্যবস্থাপনার কোন নীতিতে কর্মীদের প্রতি সুবিচার করার কথা বলা হয়েছে? সাম্যতা। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উদ্ভাবন কী ধরনের বিপ্লব ছিল? মানসিক। ডুয়াল সাবঅর্ডিনেশন বিষয়টি ব্যবস্থাপনার কোন নীতির পরিপন্থী? আদেশের ঐক্য। প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের জন্য পরিবর্তিত পরিস্থিতির সাথে তাল মিলাতে কোন নীতির অনুসরণ করা উচিত? নমনীয়তা। দের আদেশদাতা হবেন একজন মাত্র ব্যক্তি, এটি হেনরি ফিয়েলের প্রদত্ত কোন মূলনীতি? আদেশের ঐক্য। ব্যবস্থাপনার কোন নীতি অনুসারে সিদ্ধান্ত গ্রহণে কর্মীর ভূমিকা হ্রাস পায়? কেন্দ্রীকরণ। অধস্তনদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার ক্ষমতাকে কি বলে? কর্তৃত্ব। হেনরি ফিয়েল সম্পর্কে উক্তি হলো, আধুনিক ব্যবস্থাপনার জনক। ব্যবস্থাপনা সম্পর্কে তিনি নীতিমালা প্রদান করেন। তিনি 1841 সালে জন্মগ্রহণ করেন। উত্তর হবে ঘ, 3টি সঠিক। একটা উদ্দীপক। জনাব রোকন প্রতিষ্ঠানের মানবীয় ও বস্তুগত সকল উপকরণ যার যেখানে থাকা উচিত তার সেখানে থাকা নিশ্চিত করতে চান। তার এই প্রয়াস ব্যবস্থাপনার কোন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ? শৃঙ্খলা নীতি। মিস্টার রিপন, এবার আবার একটা উদ্দীপক। মিস্টার রিপন একটি কোম্পানির মালিক। প্রতিষ্ঠানের কিছু সিদ্ধান্ত তিনি নিজে গ্রহণ করেন এবং কাজের চাপ কমানোর জন্য তিনি তার প্রতিষ্ঠানের বিক্রয় ও বিপণন বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের কিছু ক্ষমতা সংশ্লিষ্ট বিভাগের উপর ছেড়ে দেন। মিস্টার রিপন ব্যবস্থাপনার কোন নীতিটির উপর গুরুত্ব দিয়েছেন? বিকেন্দ্রীয়করণ। আবারও একটি উদ্দীপক। আলম পোশাক কারখানায় 5 বছর যাবৎ শুধু শার্টে বোতাম লাগানোর কাজ করে, ফলে সে এখন কাজটি শতভাগ নিখুঁতভাবে করতে পারে। কাজটি হেনরি ফিয়েল কর্তৃক প্রদত্ত ব্যবস্থাপনা নীতিমালার কোনটির সাথে অন্তর্ভুক্ত? কার্য বিভাজন।
আবারও একটি উদ্দীপক। জনাব সেলিম বিভাগীয় ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। তিনি শারীরিক ও মানসিক উভয় পরিশ্রম করেন। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য তাকে বিভিন্ন বিভাগের সাথে সমন্বয় সাধন করে চলতে হয়। জনাব সেলিম কোন স্তরের ব্যবস্থাপক? মধ্যম স্তরের। জনাব সেলিম কাদেরকে দিয়ে কাজ বাস্তবায়ন করে? শাখা ব্যবস্থাপকদের দিয়ে। শেষ। এবার চ্যাপ্টার 3। ব্যবস্থাপনার প্রক্রিয়ার প্রথম কাজ কোনটি? পরিকল্পনা। ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তি কোনটি? পরিকল্পনা। ব্যবস্থাপনা চক্রের পরিকল্পনা অভিপ্রেত ফলকে কি বলে? লক্ষ্য। পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে কি বলে? বাজেট। নিচের কোনটি স্থায়ী পরিকল্পনা? নীতি। কোন পরিকল্পনা ব্যবস্থাপকদের কর্মভার লাঘব করে? দীর্ঘমেয়াদী। নিচের কোনটি একার্থক পরিকল্পনা? প্রকল্প। বিকল্প কর্মস্থানসমূহের মধ্যে সর্বাপেক্ষা উত্তম কর্মপন্থা নির্ধারণকে কি বলে? সিদ্ধান্ত গ্রহণ। কোন বৈশিষ্ট্য বা নীতি অনুযায়ী পরিকল্পনা পরিবর্তিত পরিবেশের সাথে সামঞ্জস্য বিধান করে? নমনীয়তা। পরিকল্পনা কিসের মাধ্যমে ঝুঁকি ও অনিশ্চয়তা দূর করে? পূর্বানুমান। তারপর ঢাকা কলেজের সাপ্তাহিক ক্লাস রুটিন কোন ধরনের পরিকল্পনা? স্থায়ী। পরিকল্পনাকে বলা হয় বুদ্ধিদীপ্ত কাজ, শারীরিক কাজ, মানসিক কাজ। উত্তর হবে 1 ও 3, বুদ্ধিদীপ্ত কাজ ও মানসিক কাজ। আদর্শ পরিকল্পনার বৈশিষ্ট্য হলো গ্রহণযোগ্যতা, তথ্য নির্ভরশীলতা, বিশ্বস্ততা। উত্তর হবে 1 ও 2। একার্থক পরিকল্পনার অন্তর্ভুক্ত হলো কর্মসূচি, প্রকল্প, নীতি। উত্তর হবে 1 ও 2। আবার একটা উদ্দীপক। সুমন একজন ছাত্র, সে পরীক্ষা নিয়ে বেশ চিন্তিত। শিক্ষকের পরামর্শত সে রুটিন তৈরি করে এবং পড়ালেখা চালিয়ে যায়। এতে তার পড়ালেখার মান বৃদ্ধি পায় এবং সে আত্মবিশ্বাস ফিরে পায়। সুমনের রুটিন তৈরির কাজটি ব্যবস্থাপনার কোন কাজের সঙ্গে মিল আছে? পরিকল্পনা অনুসারে সুমনের যে সুবিধা হতে পারে তা হলো লক্ষ্যমাত্রা অর্জন, দ্রুত চাপমুক্ত, সময় ব্যবস্থাপনা। উত্তর হবে গ 2 ও 3। 4। আবার একটি উদ্দীপক। তিস্তা গার্মেন্টস বিভিন্ন স্তরের কর্মীদের জন্য বেতন গ্রেডের ব্যবস্থা রাখেনি এবং নিয়মিত বেতনও প্রদান করে না। বোনাসের ব্যবস্থা আছে, তবে সময় মতো প্রদান করে না, কিন্তু নির্ধারিত মজুরি দেওয়া হয়। বর্তমানে নগদ অর্থের অভাবে ঈদের আগে বেতন ভাতা সুষ্ঠুভাবে দিতে পারেননি। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় এবং অপ্রীতিকর ঘটনা ঘটে, ফলে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা হ্রাস পায়। সমস্যা সমাধানের জন্য তিস্তা গার্মেন্টসে কোন ধরনের পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন? স্থায়ী। তিস্তা গার্মেন্টসের শ্রমিকদের উৎপাদনশীলতা বৃদ্ধির উপায় হলো সুনির্দিষ্ট বেতন স্কেল নির্ধারণ, নিয়মিত বেতন প্রদান, উৎসব বোনাস চালুকরণ। উত্তর হবে 1 ও 2। চ্যাপ্টার 4। ব্যবস্থাপনার কোন কাজ ঊর্ধ্বতন অধস্তন সম্পর্ক নিরূপণ করে? সংগঠন। প্রাচীন ও সহজ ধরনের সংগঠন কাঠামো কোনটি? সরল রৈখিক। নিম্নের কোন সংগঠনকে সামরিক সংগঠনের সঙ্গে তুলনা করা হয়? সরল রৈখিক। কোন সংগঠন কাঠামোতে একজন ঊর্ধ্বতন সমবায় সর্বসময় ক্ষমতা প্রয়োগ করেন? সরল রৈখিক। দ্বৈত অধীনতা কোন সংগঠনে পরিলক্ষিত? কার্যভিত্তিক। কার্যভিত্তিক সংগঠন কাঠামোর উদ্ভাবক কে? FW টেইলর। নির্বাহীর দায়িত্বে বিশেষজ্ঞ কর্মী থাকলে তাকে কোন সংগঠন বলা হয়? কার্যভিত্তিক। দ্রব্য ও কার্যভিত্তিক বিভাগীয়করণের মিশ্ররূপ কোন ধরনের সংগঠন? ম্যাট্রিক্স। অবাঞ্ছিত সমস্যা বা জরুরি অবস্থা মোকাবেলায় কোন ধরনের সংগঠন অধিক উপযোগী? কমিটি। সরলরৈখিক সংগঠনের অসুবিধা কোনটি? ব্যয় বৃদ্ধি পায়। একটি আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য হল উদ্দেশ্যকেন্দ্রিক, ভারসাম্যপূর্ণ, অধিক জনশক্তি। উত্তর হবে 1 ও 2। সংগঠিতকরণের নীতিমালার মধ্যে পড়ে নির্দেশনার নীতি, বিশেষায়নের নীতি, কাম্য পরিসর নির্ণয়ের নীতি। উত্তর হবে গ 2 ও 3। কমিটি সংগঠনের বৈশিষ্ট্য হল একাধিক ব্যক্তির সম্মেলন, সহযোগী ব্যবস্থা, বিশেষায়নের প্রতি গুরুত্বারোপ। উত্তর হবে 1 ও 2। ক। চ্যাপ্টার 5। মানব সম্পদ ব্যবস্থাপনার প্রথম কাজ কোনটি? মানব সম্পদ পরিকল্পনা। কর্মী সংস্থান প্রক্রিয়ার প্রথম কাজ কি? কর্মী সংগ্রহ। কর্মী সংগ্রহের
উৎস কয়টি? 2টি। কর্মী সংগ্রহ প্রক্রিয়ার শেষ কাজ কি? কর্মী প্রশিক্ষণ। পদোন্নতির ভিত্তি কয়টি? পদোন্নতির ভিত্তি 3টি। কোনটি কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎসের মধ্যে পড়ে? শ্রমিক সংঘের সুপারিশ। কোনটি কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস? বদলি। কোনটি কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের মধ্যে পড়ে? বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র। কর্মীদের দক্ষতা বৃদ্ধি পায় কিসের মাধ্যমে? প্রশিক্ষণ। প্রশিক্ষণের মাধ্যমে প্রধানত নিচের কোনটি বাড়ে? দক্ষতা। নিচের কোনটি কাজের মাধ্যমে প্রশিক্ষণ? পদাবর্তন পদ্ধতি। নিচের কোনটি কাজের বাইরে প্রশিক্ষণ পদ্ধতির অন্তর্ভুক্ত? বক্তৃতা পদ্ধতি। কোনটি কাজের মাধ্যমে প্রশিক্ষণ পদ্ধতি? প্রশিক্ষণ পদ্ধতি। শিক্ষানবিশ। উচ্চ পর্যায়ের কোন প্রশিক্ষণ পদ্ধতিতে কোনো প্রশিক্ষক থাকে না? অনুভূতিপ্রবণ। কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস হল পদোন্নতি, নিয়োজিত কর্মীর সুপারিশ, শ্রমিক সংঘের সুপারিশ। উত্তর হবে 1, 2 ও 3। ঘ। ভয়েসটা ভালো হলেও হতো। চ্যাপ্টার 6। আনুষ্ঠানিকতা। বিচারের নেতৃত্ব কয় ধরনের? 2 ধরনের। একজন নেতা জনশক্তিকে কোন দিকে পরিচালনা করে? লক্ষ্য। কর্মীরা স্বেচ্ছাচারী হয়ে ওঠে কোন নেতৃত্বে? লাগামহীন। কোন ধরনের নেতৃত্বে অধস্তনদের বিনা বাক্যে নির্দেশে পালন করতে হয়? স্বৈরাচারী। তারপর কোন ধরনের নেতৃত্বে নেতার ভূমিকা গৌণ? লাগামহীন। নিচের কোন ধরনের নেতৃত্বে প্রাতিষ্ঠানিক নিয়ম নীতি অনুসরণ করা হয় না? অনানুষ্ঠানিক। কোন ধরনের নেতৃত্বে কর্মীর মতামতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়? গণতান্ত্রিক। কর্মীদের কার্য সম্পাদনে অবাধ স্বাধীনতা প্রদান করে কোন ধরনের নেতৃত্ব? লাগামহীন বা মুক্ত। কোন ধরনের নেতাকে সাধারণত কর্মীরা অপছন্দ করে? স্বৈরাচারী। নির্দেশনার প্রশাসনের কি বলে? হৃৎপিণ্ড। কোনটি নেতার পেশাভিত্তিক গুণাবলী? সিদ্ধান্ত গ্রহণ। পরামর্শমূলক নির্দেশনা কোন ধরনের যোগাযোগ প্রবাহ সৃষ্টি করে? দ্বিমুখী। একজন আদর্শ নেতার গুণাবলী অন্তর্ভুক্ত হল সাহস ও দৃঢ় মনোবল, আত্মকেন্দ্রিক মানসিকতা, উৎসাহ দানের ক্ষমতা। উত্তর হবে খ, 1 ও 3। উত্তম নির্দেশনার বৈশিষ্ট্য হল যৌক্তিকতা, স্পষ্টতা, অনমনীয়তা। উত্তর হবে খ, 1 ও 3। এবার একটা উদ্দীপক। টাটা শু কোম্পানি প্রধান নির্বাহী সিদ্ধান্ত গ্রহণে অধস্তনদের মতামতকে মূল্যায়ন করেন না, নিজেদের ইচ্ছামতো সিদ্ধান্ত গ্রহণ করেন। উদ্দীপকে কোন ধরনের নেতৃত্ব বিদ্যমান? স্বৈরতান্ত্রিক। চ্যাপ্টার 7। নিচের কোনটি প্রেষণা দানের অনার্থিক উপায়ের মধ্যে পড়ে? চাকরির নিরাপত্তা। মাসলোর চাহিদা সোপান তত্ত্বে চাহিদাকে কয়টি সোপানে ভাগ করা হয়েছে? 5টি। এক্স ও ওয়াই তত্ত্বের উদ্ভাবক কে? ডগলাস ম্যাকগ্রেগর। দ্বি উপাদান তত্ত্বের উদ্ভাবক কে? ফ্রেডেরিক হার্জবার্গ। চ্যাপ্টার 8। যোগাযোগ প্রক্রিয়ার সর্বশেষ উপাদান কোনটি? ফলাবর্তন। প্রাপ্ত সংবাদের প্রত্যুত্তর প্রদানকে কি বলে? ফলাবর্তন। SMS এর পূর্ণরূপ কি? শর্ট মেসেজ সার্ভিস। চ্যাপ্টার 9। বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজকে একসূত্রে গ্রথিত বা সেতুবন্ধ স্থাপন করার কাজকে কি বলে? সমন্বয়। কর্মীর কাজকে ছন্দপতন রোধ করতে পারে কোনটি? সংগঠন। সমন্বয় সাধনের মুখ্য উদ্দেশ্য কোনটি? দলীয় প্রচেষ্টা সংহতকরণ। প্রয়োজন ন্যূনতম বেতন প্রদানে, সকল কাজের সংযোজন স্থাপনে, মতানৈক্য দূরীকরণে। উত্তর হবে গ, 2 ও 3। চ্যাপ্টার 10। ব্যবস্থাপনা চক্র বা প্রক্রিয়ার সর্বশেষ কাজ কোনটি? নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণের ভিত্তি কয়টি? কোনটি? পরিকল্পনা। ব্যবস্থাপনা চক্রে নিয়ন্ত্রণের পরবর্তী কার্য পদক্ষেপ কি? পরিকল্পনা। নিয়ন্ত্রণ প্রক্রিয়ার প্রথম কাজ কোনটি? আদর্শ মান প্রতিষ্ঠা। নিয়ন্ত্রণ প্রক্রিয়ার সর্বশেষ পদক্ষেপ কোনটি? সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। কোনটি প্রাত্যহিক নয়, কালান্তিক কাজ? নিয়ন্ত্রণ। ব্যবস্থাপক কিভাবে প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি পরিমাপ করেন? আদর্শ মানের সাথে তুলনা করে।
পিইআরটি এর পূর্ণরূপ কি? প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। নিয়ন্ত্রণ একটি প্রতিষ্ঠানের ধারাবাহিক প্রক্রিয়া, ব্যবস্থাপকীয় প্রক্রিয়া, সামাজিক প্রক্রিয়া। উত্তর হবে ক 1 ও 2। নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য হলো এটি ব্যবস্থাপনার প্রক্রিয়ার সর্বশেষ কাজ, এটি কালান্তিক কাজ, এটি নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকদের কাজ। উত্তর হবে খ 1 ও 2। একটি আদর্শ নিয়ন্ত্রণ ব্যবস্থা অবশ্যই বোধগম্য হবে, পরিবর্তনযোগ্য হবে, বিচ্যুতি নির্ণয়ে সক্ষম হবে। উত্তর হবে ঘ 1, 2 ও 3, তিনটি। এবার একটি উদ্দীপক। মিস্টার জাকির তার কারখানায় কর্মীদের দৈনিক 200 একক দ্রব্য উৎপাদন করতে বলেন, কিন্তু দিন শেষে তাদের উৎপাদনের পরিমাণ দাঁড়ায় গড়ে 180 একক। মিস্টার জাকিরের দৈনিক 200 একক উৎপাদনের লক্ষ্য ঠিক করা নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় কী নামে পরিচিত? প্রশ্ন। উত্তর হবে আদর্শ মান নির্ধারণ। মিস্টার জাকির কিভাবে ত্রুটিমুক্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা কায়েম করবে? বিচ্যুতি নির্ণয় ও মূল্যায়ন করি। শেষ।